ছোট টিয়া পাখি টিকটিক। টিকটিকের খুব উৎসাহ, সে খুঁজছিল নতুন কিছু। হঠাৎ টিকটিকের চোখে পড়ল একটি পূর্ণ ট্রাঙ্ক। ট্রাঙ্কটা ছিল তার দাদুর। টিকটিক ট্রাঙ্ক খুলে দেখল, ভেতরে অনেক জিনিস, পূর্ণ কাপড়, চিঠি আর একটি মানচিত্র। মানচিত্রটা দেখতে খুব রহস্যময়। একটা বড় গাছের ছবি, গাছের নিচে ক্রস চিহ্ন। নিশ্চয়ই এটা গুপ্তধনের মানচিত্র। আহা, গুপ্তধন খুঁজতে যেতে হবে, কিন্তু একলা যাওয়া ঠিক হবে না, বন্ধুদের সাথে নেব। টিকটিকের 3 বন্ধু আছে, বেড়ালি কুটকুট, কচ্ছপ ববু আর ফেচ্চা দাদু। টিকটিক সবার কাছে গেল, মানচিত্রের কথা বলল। গুপ্তধনের কথা শুনে সবাই খুব উৎসাহিত হয়ে পড়ল। তারা ঠিক করলো একসাথে যাবে গুপ্তধন খুঁজতে। পরদিন সকাল সকাল তারা রওনা দিল। টিকটিক সবার আগে, পিঠে মানচিত্র, তার পিছনে কুটকুট, কুটকুটের পিঠে ববু, আর সবার শেষে পেঞ্চা দাদু। তারা হেঁটে হেঁটে অনেক দূর চলে গেল। রাস্তায় অনেক বাধা, কিন্তু তারা কেউ হার মানে না। প্রথমে এলো এক জঙ্গল। জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার, ভয়ঙ্কর সব শব্দ, কিন্তু আমি ভয় পাই না, বন্ধুরা তো আছে আমার সাথে। আমি আমার ধারালো নখ দিয়ে ঝোপঝাড় সরিয়ে দিচ্ছি। আমি আমার শক্ত পিঠ দিয়ে বাধা পেরিয়ে আছি। আর আমি তো আছি, আমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাস্তা দেখাচ্ছি। জঙ্গল পেরিয়ে এলো এক প্রশস্ত নদী। নদীর জল খুবই বেগবান। কিভাবে নদী পার হবে? টিকটিক চিন্তায় পড়ে গেল। চিন্তা করো না টিকটিক, আমি তোমাদের পিঠে করে নিয়ে যাব। ববু তার পিঠে করে টিকটিক, কুটকুট আর পেঞ্চা দাদুকে নদীর পার করে দিল। নদী পার হয়ে তারা এলো এক অন্ধকার গুহার কাছে। গুহার ভেতর থেকে আসছে ভয়ঙ্কর সব শব্দ। এবার কি হবে? চিন্তা করো না, ঠিক ঠিক, আমি তোমাদের আলো দেখাবো। পেঞ্চা দাদু, তার বড় বড় চোখ দুটো খুলে চলছে চলছে আলো দিতে লাগলো। গুহা পার হয়ে তারা এলো এক বিশাল পাহাড়ের কাছে। পাহাড়টা এত উঁচু যে তার চূড়া দেখা যাচ্ছে না। টিকটিক হতাশ হয়ে পড়ল। চিন্তা করো না টিকটিক, আমি তোমাদের পিঠে করে নিয়ে যাব। কুটকুট তার পিঠে করে টিকটিক, ববু আর পেঞ্চা দাদুকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা দেখতে পেল মানচিত্রের মতো একটি বড় গাছ। গাছের নিচে খুঁড়তেই বেরিয়ে এলো একটি কাঠের বাক্স। টিকটিক খুব আনন্দিত হয়ে বাক্সটি খুলে ফেলল। বাক্সের ভেতরে কোন সোনা রূপা নেই, আছে রং বেরঙের অনেক পেন্সিল, কাগজ আর একটি চিঠি। চিঠিতে লেখা সত্যিকারের ধন হল বন্ধুত্ব ও সৃষ্টিশীলতা। টিকটিক বুঝতে পারলো মানচিত্র তার দাদু তাকে শুধু ধন খুঁজতে দেননি, বন্ধুদের সাথে সময় কাটাতে শিখিয়েছেন। আমরা এই গাছের তলায় একটি স্কুল বানাবো, এখানে সবাই এসে ছবি আঁকবে, রং তুলি দিয়ে মনের কথা বলবে। কারণ তারা বুঝতে পেরেছে সত্যিকারের ধন হল বন্ধুত্ব, ভালোবাসা ও সৃষ্টিশীলতা।